হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে হোলি, সকলকে জানাই হ্যাপি হোলি। তো এখন রাত্রি বাজে হচ্ছে 8:45। আমাদের ট্রেন আছে হচ্ছে 11:20-তে শালিমার থেকে। তো আমরা যাচ্ছি কোথায় সেটা জানার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে, তবেই পুরোটা জানতে পারবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমরাও একটা খুব ভালো আমাদেরও খুব পছন্দের একটা জায়গা, অনেক দিন ধরে প্ল্যানিং করছি যাব, বাট সময় সুযোগ সব কিছু মিলিয়ে এখনই হলো সেটা পসিবল। তো চলো গোটা ভিডিওটা এবং গোটা জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা রাখছি ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, আমরা চলে এসেছি এখন শালিমার স্টেশনে। এখান থেকেই আমাদের ট্রেন আজকে 11:20-তে ট্রেন। আমরা 9:30 পৌনে 10টা বাজে এখন এরম টাইমেই এসেছি। এই হচ্ছে শালিমার স্টেশন। এটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, একদমই কাছে। এই যে দেখো, বসে আছি, ট্রেনের জন্য ওয়েট করছি। একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। একটা পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার মজায় তো আলাদাই, তাই না বলো? আর এখানে দেখছি একে একে ট্রেনগুলো ছেড়ে দিচ্ছে। এটা একটা ট্রেন আমাদের আগে ছিল টাইমিং, তো ওই ট্রেনটা ছেড়ে দিল দেখছিলাম, আর ভাবছিলাম আমাদের ট্রেনটা কখন আসবে। তো ভাবতে ভাবতে ট্রেন তো এসে গেছে। এই দেখো, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, আর মনের মধ্যে তো একটা আলাদাই আনন্দ কাজ করছে। আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। 478 শালিমার ভাস্কো অমরাবতী এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে। একদম ঠিক ধরেছ, আমরা যাচ্ছি মাডগাঁওতে নামবো, তার মানে যাচ্ছি হচ্ছে গোয়া। আর এই দেখো, আমরা দুজনে বসে আছি, একদম সিট পেয়ে গেছি। তো এবার ট্রেন ছাড়ার অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। এই দেখো, বলতে বলতে ট্রেনও ছেড়ে দিল, আর এখন ঘড়িতে বাজে ঠিক 11:20। আর এখন থেকে আমাদের 42 ঘন্টা ট্রেনে থাকতে হবে। আমার লাইফের একটা বিশাল বড় লং টাইম ট্রেন জার্নি এটা বলতে পারো। তো যাই হোক, আশা রাখছি ভালোই হবে। তো এই দেখো, পরের দিন সকাল, আর সকলকে গুড মর্নিং। আর এখন বাজে 8:57, তোমাদেরকে দেখালাম। ভালোই লাগছে ট্রেনের জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে। চলে এসেছি, আর এখন এই যে অভিজিৎ কোথা থেকে বড়া কিনে নিয়ে এসেছে, তো নিয়ে এসে বলছে তো ভালো, ওই খাচ্ছিল। আমি খুব একটা গুলো খেতে ভালোবাসি না, তাই খাইনি। আর এটা যতটা সম্ভব বিশাখাপত্তনম বা কিছু এরকম একটা স্টেশন ছিল। তো এখানেই আমরা খাবারও অর্ডার দিয়েছিলাম অনলাইনে। তো দেখতে দেখতে সেটাও চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা আইআরসিটিসির যে খাবার সেটা অর্ডার দিইনি, কারণ খাবারের টেস্টটা আমার ভালো লাগে না, আর খেতে পারি না একদম বলতে পারো। তো সেই জন্য এবারে অর্ডার দিইনি। এটা ফুড ইন ট্রেন বলে একটা অনলাইন অ্যাপ, সেখান থেকে অর্ডার দিয়েছিলাম। এরা কিছু বড় বড় স্টেশনে খাবার ডেলিভারি করে দেয়। তো এটাই আমরা অর্ডার দিয়েছিলাম। এই যে একটা ভেজ থালি ছিল, এর মধ্যে ভাত ছিল, পনির ছিল, একটা আলু জিরা তরকারি টাইপসের কিছু একটা ছিল, আর ডাল ছিল, এর সঙ্গে 2টো রুটি দিয়েছিল। তো টেস্ট মোটামুটি ছিল। তো এই দেখো, ট্রেনের জানলা দিয়ে দিয়ে এখন বাইরের দৃশ্য দেখছি, আর ভাবছি কখন পৌঁছাবো। একটা পৌঁছানোর অপেক্ষা শুধু, আর কিছুই নয়। কারণ এত বড় ট্রেন জার্নি আমার লাইফে তোমাদের বলেইছি অনেক দিন পর, অনেক ছোটবেলায় একবার করেছি, তখনের কথা আর এখন মনেই নেই। কিন্তু বড় হয়ে এই ফার্স্ট টাইম এতক্ষণে ট্রেন জার্নি করছি। তো তবে কি বলতো, এটাও একটা এক্সপিরিয়েন্স, এতক্ষণে ট্রেন জার্নি করলে কেমন লাগে। তবে হ্যাঁ, আমার কিন্তু খুব একটা খারাপ লেগেছে সেরাম কিছু না, আমার খুব বোর লেগেছে সেরামও না। কারণ আমি ফোনে অনেক কিছু ডাউনলোড করে নিয়ে গেছিলাম, অনেক ভিডিও, অনেক মুভি। তারপরে ধরো, যারা গান শুনতে ভালোবাসো তারা গান ডাউনলোড করে নিতে পারো, স্টোরি ডাউনলোড করতে পারো, সানডে সাসপেন্স ডাউনলোড করে নিয়ে যেতে পারো। তোমরা যারা ভবিষ্যতে এরকম লং ট্রেন জার্নি করবে ভাবছো, তারা কিন্তু এরকম ডাউনলোড করে নিয়ে যেতেই পারো। সেটা কিন্তু বেশ ভালো লাগবে, বাইরের জানলা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য, আর তার সঙ্গে পছন্দের গান শুনতে কার না ভালো লাগে বলো।
আর এই দেখো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, মানে আমরা দুটো রাত কিন্তু ট্রেনে কাটিয়ে ফেলেছি। আর এখন সকাল প্রায় 9:30-10টা হবে। আর আমরা ওয়েট করছি এবার নামবার, কারণ এর কিছুক্ষণ পরেই আমাদের আজকেই নামার কথা। আর হ্যাঁ, তার থেকে বড় একটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা দুধসাগর ওয়াটারফলস দেখতে পাবো। এই দেখো এটা হচ্ছে সেই ভেলপুরি, মুড়িটা পুরো ইয়েলো ইয়েলো টাইপের কালারের। আর ভিতরে এগুলো দেখো বাঁধাকপিতে কেটে কেটে দিয়েছে, এই যে আমি দেখাচ্ছি পেঁয়াজের বদলে বাঁধাকপি দেওয়া। যাই হোক, আমরা নর্মালি তো এরম খাই না, তাই জন্য কেমন একটা অড লাগছিল। তো এরপর আসছে হচ্ছে ক্যাসেল রক বলে একটা স্টেশন। এই স্টেশনে তোমার ইঞ্জিন লাগানো হয় এক্সট্রা করে ট্রেনে। তো এরপর ট্রেন জার্নিটা একটু অন্য রকমের, কারণ পাহাড়ের ওপর দিয়ে যায়। আর জার্নিটা সত্যি ভীষণ সুন্দর, কারণ বাইরের দৃশ্যগুলো অটোমেটিক খুব সুন্দর হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর হ্যাঁ, আর একটা বড় বিষয় হচ্ছে এই ট্রেনে করে আসার আর একটা বড় কারণ হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, যেটা আমরা এই ট্রেন থেকেই দেখতে পাবো আর তোমাদেরকেও দেখাবো, যেটার অপেক্ষায় মোটামুটি ট্রেনের সকল যাত্রী একেবারে উদ্গ্রীব হয়ে আছে বলতে পারো। কারণ এত সুন্দর একটা মানে ফলস, যেটা আমরা এই ট্রেনে বসেই দেখতে পাবো। আর এই হচ্ছে সেই স্টেশন, এখান থেকে ইঞ্জিনটা লাগানো হবে। আর আমরা এখানে একটু দাঁড়িয়ে বাইরে হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখানে ট্রেনটা অনেকক্ষণই ওয়েট করে। তারপর এবার আস্তে আস্তে পাহাড়ে উঠছে এবং তোমার জার্নিটাও আরও সুন্দর হয়ে যাচ্ছে। মানে দুদিকের দৃশ্য ভীষণ সুন্দর, অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যায়। জার্নিটা উপভোগ করার মতো বলতে পারি। তোমরাও যদি যাও কখনো বুঝতে পারবে। আর যারা গেছো তারা তো আমার কথার সাথে নিজেদের জার্নিটাকে রিলেট করতেই পারছো। তো এই দেখো এবার আসবে হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, যেটার জন্য এতক্ষণ আমরা কেন গোটা ট্রেন যাত্রী মনে হয় অপেক্ষা করে বসে আছে উদ্গ্রীব হয়ে। সব উইন্ডোগুলো, তারপর দরজাগুলো সবগুলোই একদম ফিল আপ ছিল। শুধুমাত্র এই ওয়াটারফলসের কিছুক্ষণের একটু সৌন্দর্যকে আমরা চোখ ভরে উপভোগ করব বলে। আর এই হচ্ছে সেই দুধসাগর ওয়াটারফলস, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, বলতে পারো 42 ঘন্টা ওয়েট করে আছি ট্রেনে, শুধুমাত্র এই ফলসটাকে দেখবো বলে। কারণ প্লেনে গেলে এই ফলসটা তোমরা দেখতে পাবে না, মিস করে যাবে। সেটার জন্য আলাদাভাবে আবার আসতে হয়। তো এটার সৌন্দর্য সব থেকে বেশি থাকে বর্ষাকালে, কিন্তু বর্ষাকালে গোয়া ঘোরাটা খুব একটা ভালো হবে বলে মনে হলো না, সেই জন্য আমরা এই টাইমেই চুজ করেছি। যাই হোক, বর্ষাকালে এই সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যায় যাকে বলে। তোমরা যদি কখনো আসো তো দেখতে পাবে, খুব সুন্দর থাকে এটা। আর ওখানকার ট্রেনে যারা ছিল তারাও অনেকে বলছিল যে বর্ষাকালে ট্রেনের মধ্যে নাকি জল চলে আসে, এতটাই জলের প্রেশার থাকে। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লেগেছে, দেখা হয়ে গেল। আর এবার হচ্ছে আমাদের নাবার পালা। আমরা একদম জিনিসপত্র গুছিয়ে, লাগেজ গুছিয়ে দুজনে একদম রেডি, কারণ এরপরই মাঠগাঁও স্টেশন আসবে আর আমরা নামবো। আর এই দেখো এসে গেছি মাঠগাঁও স্টেশনে, দুজনে দাঁড়িয়ে আছি। এরপর এই যে মাঠগাঁও স্টেশন লেখা আছে, এখান থেকে আমরা এবার কিছু একটা অটো ফটো নিয়ে বাস স্ট্যান্ডের ওখানে যাব, তারপর আমরা গাড়ি বুক করে যাব। তো এই যে যাচ্ছি আমরা স্টেশন থেকে, আমরা ফার্স্টে যাচ্ছি নর্থ গোয়া। এই নর্থ গোয়াতে গিয়ে আমরা স্কুটি রেন্ট নেব ঠিক করছি, কারণ ওখানে গোয়াতে ঘোরার জন্য সব থেকে রিজনেবল প্রাইসে ঘোরা যায় একমাত্র স্কুটিতে, যেটা আমরা হায়ার করে নিয়েছি। এই দেখো এই স্কুটিটা আপাতত আমাদের দুদিনের সঙ্গী বলতে পারো। তো চলো তাহলে এনজয় করা যাক জার্নিটা। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. এখন 5:30 বাজে, আমরা জাস্ট এই রুমে ঢুকলাম। আমরা ক্যালাঙ্গুটের কাছে একটা রুম নিয়েছি, এখন নর্থ গোয়ায় আছি। তো নর্থ গোয়ায় আমরা দুদিন থাকবো, মানে আজকে আর কালকে আমরা নর্থ গোয়া থাকবো। তো নেক্সট তারপরের দিন আমরা সাউথ গোয়া চলে যাবো, এটাই আপাতত প্ল্যানিং আছে। চলো তোমাদের একটা ছোট করে রুম ট্যুর দিয়ে দিই আমি। এই দেখো এটা হচ্ছে বাথরুম, এখানে একটা বেসিন ছিল, মিরার ছিল, আর এই যে এখানে কল, শাওয়ার, কোমোড যেমন থাকে আর কি নর্মাল বেসিক
টয়লেট বলতে যেটা বোঝায় সেরকমই ছিল, এক্সট্রা কিছু ছিল না। আর এটা হচ্ছে রুম, তবে হ্যাঁ রুমটা অনেকটা বড় ছিল সাইজে, স্পেসিয়াস যাকে বলে, আর বেডটাও বেশ কমফোর্টেবল ছিল। তো সঙ্গে ওখানে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে একটা ক্যাবিনেট ছিল যেখানে আপাতত আমার ব্যাগটা স্থান পেয়েছে আর কি বলতে পারো। তো যাই হোক এটা ছিল, আর তার সঙ্গে ছিল হচ্ছে আর এই যে বেডটা প্রথমেই বললাম বেশ কমফোর্টেবল ছিল, আর এসি ছিল, এটা এসি রুম। তো আর এখানে ছিল একটা ওয়ার্ড্রপ ছোট, এখানেই মিররটা ছিল। হ্যাঁ একটাই প্রবলেম, মিররটা খুব ছোট ছিল। তো যাই হোক মিররটা আর একটু বড় হলে ভালো হতো আর কি, সাজতে গোজতে সুবিধা হয় আর কি, বুঝতেই তো পারছো ছোট ছিল মিররটা। আর এটা হচ্ছে উইন্ডো, এই উইন্ডো থেকে বাইরেটা পুরো দেখা যাচ্ছিল, আর সেটা বেশ ভালো লাগছিল, মানে এই যে বাইরের রাস্তাটা, মেন রোডটা দেখা যাচ্ছিল, বেশ ঠিকঠাক ছিল আর কি। বেসিক রুম, মোটামুটি বেসিক রুম, মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মেক মাই ট্রিপ থেকেই বুক করে এসেছিলাম রুমটা আগে থেকেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সঙ্গে থাকো। আর আপাতত কয়েকদিন তোমরা এরকম গোয়ার ভিডিওই দেখতে পাবে। আবার বাকি পার্টগুলো দেখার জন্য নেক্সট ভিডিওটাকে চেক করতে হবে। চলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।